এটা হচ্ছে আমাদের লেসন 15 লেসনের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা প্রায় প্রত্যেকবারই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তো চলো দেখে নিই আসলে অঙ্কটা কিভাবে সমাধান করা যায়। তো যেহেতু কোনো একটা অঙ্ক করতে গেলে তার সূত্রগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, বা সেই অধ্যায়টা সম্পর্কে বেসিক ধারণা রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যেহেতু এটা বৃত্তের অধ্যায়, তাহলে বৃত্ত সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তো বৃত্তের মোট সূত্র আছে 3টা, তার ভিতর থেকে আমাদের এই অঙ্কের জন্য যে সূত্রটা লাগবে আমরা সেই সূত্রটা দেখাবো। কোন একটা বৃত্তের সাধারণ সমীকরণ, তাইলে আমি সেটা লিখে নিচ্ছি যে ধরি বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ কি? x² প্লাস y² মাইনাস প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে যে কোনো একটা বৃত্তের সাধারণ সমীকরণ, ঠিক আছে? তো এখানে দেখো জিটা কি? কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের ঋণাত্মক স্থানাঙ্ক, এবং এফটা কি? এটাও কেন্দ্রের ঋণাত্মক স্থানাঙ্ক, ঠিক আছে? তাইলে এখান থেকে আমরা কি লিখবো? অতএব কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক কি লেখা যায় বলো তো? মাইনাস জি কমা মাইনাস এফ, তাই না? এখন দেখো এই জায়গায় আমরা একটা কথা বলেছে, কি কথা বলো তো? যে এই অঙ্কটা কিন্তু খুবই মনোযোগ দিয়ে বুঝবা, কারণ প্রত্যেকবারই এই অঙ্কটা আসে পরীক্ষায়। দেখো এত রেখার উপরে কেন্দ্র, তাইলে কেন্দ্রের স্থানাঙ্ক যখন পেয়ে গেছি, তাহলে এই রেখার উপরে আগে কেন্দ্রটা বসিয়ে নিই আমরা, তাই না? তাহলে আমরা কি লিখবো? যে এখন লিখে সমীকরণটা লিখবো। সমীকরণটা কি? 2x প্লাস y মাইনাস 7 ইকুয়াল টু 0। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে? এরপরে আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিখবো যে 1 নং মাইনাস জি কমা, আচ্ছা এটাকে আমরা 1 নম্বর দিব এবং এটাকে 2 নম্বর দিব, কারণ যেহেতু প্রথমে আমার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, সেহেতু আমাদের আগে ওইটাকে 1 নম্বর দিতে হবে। লিখবো যে 2 নং মাইনাস জি কমা মাইনাস এফ গামী হলে, এফ গামী হলে আমরা কি লিখতে পারি? মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে মাইনাস জি এর ভ্যালুটা কত? এই যে এক্স এর এখানে কি বসাবো? মাইনাস জি। তাহলে এক্স এর ওখানে 2 ইন্টু মাইনাস জি প্লাস ওয়াই এর এখানে কি বসাবো? মাইনাস এফ। যেহেতু এখানে প্লাস আছে প্লাস, আর এই মাইনাস এফটা ওয়াই এর জায়গায় ওয়াই এর পরিবর্তে কি বসিয়ে দিলাম? মাইনাস এফ, ঠিক আছে? এখন আসো মাইনাস 7 ইকুয়াল টু 0, বোঝা যায় বিষয়টা? এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে মাইনাস 2g মাইনাস এফ মাইনাস 7 ইকুয়াল টু 0। দেখো এই জায়গায় আমাদের এই বৃত্তের সমীকরণটা করতে গেলে আসলে কতগুলো মান জানা প্রয়োজন, আগে সেই জিনিসটা জানতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো মান জানা প্রয়োজন আমার, এই যে এইখানে জি, এইখানে হচ্ছে এফ, আর এখানে হচ্ছে সি। এই 3টা ভ্যালু যদি আমরা জানতে পারি তাহলে ওই বৃত্তের সমীকরণটা আমরা লিখতে পারবো। তো 3টা ভ্যালু যদি আমাদের জানতে হয়, অর্থাৎ এইখানকার যে 3টা ভ্যালু আছে, এই 3টা ভ্যালু যদি আমাকে জানতে হয়, সেক্ষেত্রে আমাকে 3টা সমীকরণ থাকা লাগবে। কারণ আমরা জানি যদি যে কোনো সমীকরণে 2টা মান যদি অজানা থাকে তাহলে 2টা মান পাবো, যদি 3টা মান অজানা থাকে তাহলে আমরা 3টা মান পাবো, ঠিক আছে? তাহলে আমার এখানে একটা সমীকরণ কিন্তু বিল্ড আপ করা অলরেডি হয়ে গেছে। তাহলে এটাকে আমরা দিলাম 3 নম্বর। এবার দেখো পরবর্তীতে বলছে এই বৃত্তটা আবার কোন কোন বিন্দু দিয়ে যাচ্ছে? 5,1 আর 3,-1। তাইলে আমরা এই বৃত্তটাকে একবার এক্স এর জায়গায় 5 আর ওয়াই এর জায়গায় 1 বসাবো, আর একবার কি বসাবো? এক্স এর জায়গায় 3 আর একবার -1 বসাবো, ঠিক আছে? তাহলে আমরা সেই কাজটা করি। তাই আমরা লিখবো যে 1 নং প্রথমে কোন গামী? 5,1 গামী হলে, 5,1 গামী হলে, 5,1 গামী হলে কি হবে? দেখো এক্স এর জায়গায় কি বসবে? এই যে 5 তার স্কয়ার প্লাস ওয়াই এর জায়গায় কি বসবে? 1 তার স্কয়ার প্লাস 2g ইন্টু এক্স এর জায়গায় 5 প্লাস 2f ইন্টু ওয়াই এর জায়গায় কত বসবে? এই যে 1 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে কত আসে? 5 5 25 আর 1 26 প্লাস 5 দুগুণী 10g প্লাস 2 অক্ষে 2f প্লাস c ইকুয়াল টু 0, তাই না? এখন দেখো আমাদের
যে কথা আমরা আগেই বলছিলাম যে যদি কখনো কোনো সমীকরণ আমরা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে ডান পাশে দিয়ে দিতে হবে, তাই না? তো আমরা চাইলে এখানে সেটাও করতে পারি, একটু এখানে আর এক লাইন লিখে নিতে পারো, -2g - f = 7, এটাকে তোমরা 3 নম্বর দিতে পারো। মানে যে ভ্যালুগুলোর সাথে কোনো অজানা মান নাই সেগুলোকে আমরা সমীকরণের ডান পাশে দিয়ে দিব। তাহলে এখানে অজানা মান নাই কার সাথে, 26, এর সাথে কোনো অজানা মান নাই, তাই এইটাকে আমরা ওই পাশে দিব। দিলে কি হয়, 10g + 2f + c = -26, এটাকে দিব 4 নম্বর। এরপরে আসো পরবর্তীতে আমরা কি করব সেটা দেখি। এরপরে কোন বিন্দু দিয়ে দিব, 3, -1, তাই তো? তাহলে 3, -1 গামী হইলে কি লিখবো, 1 নং 3, গামী হলে 3, গামী হইলে 3, গামী হইলে কি হবে দেখো, x এর জায়গায় কত 3 তার স্কয়ার প্লাস y এর জায়গায় কত -1 তার স্কয়ার প্লাস 2g * 3 প্লাস 2f * -1 প্লাস c = 0। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন আসো 3 × 9 আর 1 10 প্লাস 3 দুগুণী 6g -2f প্লাস c = 0। কি করলাম এখানে বলো তো, জাস্ট একটু সমাধান করে ফেললাম। কি সমাধান, 3 × 9 আর -1, মাইনাসের স্কয়ার করলে সেটা কি হয়ে যায় বলো তো, প্লাস হয়ে যায় না? তাই আমরা 3 × 9 আর 1 10, 3 দুগুণী 6g প্লাসে মাইনাসে মাইনাস 2 × 2 f প্লাস c = 0। কি করব, যার সাথে কোনো অজানা রাশি নাই সেটাকে ডান পাশে দিয়ে দিব। তো ঠিক আছে, আমরা ডান পাশে দিচ্ছি। তাহলে এখানে 6g - 2f + c = 10, তাই তো? দেখো এখানে আমরা তাহলে এই সমীকরণটাকে 5 নম্বর ধরলাম। তাহলে দেখো এখানে 3টা সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেছি। যেহেতু আমরা 3টা সমীকরণ পেয়ে গেছি তাহলে আমরা 3টা অজানা মানও পাবো। তাই আমরা কি লিখবো, যে 3, 4 ও 5 নং হতে পারে। 3, 4 ও 5 নং হতে 5 নং সমাধান করি। তাহলে দেখো 3, 4 আর 5 নম্বর সমীকরণ কোনটা সেটা একটু আইডেন্টিফাই করি। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো এখানে যেহেতু 3টা অজানা মান আছে আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করব ইনশাআল্লাহ। 5 নম্বরের ইকুয়েশন ঠিক আমরা প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই ধরনের সমাধান করতে হয়। যদি তোমাদের এই ধরনের সমাধান না করতে পারো আমাদের কমেন্টে জানাবা, আমরা এটা নিয়ে একটা আলাদা ভিডিও করে দেবো যে কিভাবে আসলে অজানা রাশির মানগুলো সমাধান করতে হয়। ঠিক আছে, তো দেখো এখানে আমরা 3 নম্বর যে সমীকরণ আছে, এখানে আমরা যেহেতু 3টা আছে তাই এখানে দেখো 2তে লেখা আছে 2, যাদের ইএস প্লাস ক্যালকুলেটর আছে তাদের কথা বলছি 2। এখন আসো এ মানে কি, আমরা বসাবো, জি এর সহগ কত -2, তাহলে এখানে -2 বসিয়ে সমান চাপবো। চাপার পরে দেখো তোমাদের ক্যালকুলেটরে আসবে বি অথবা b1, তাহলে এখানে এফ এর সহগ কত -1, তাহলে -1 = চাপবো। এরপরে তোমাদের ক্যালকুলেটরে আসবে c1 মানে কি, এখানে সি, এখানে দেখো সি নেই তাহলে সেটা কত বসাবো 0, বসাই সমান চাপবো। এরপরে দেখো ক্যালকুলেটরে আসবে d1, তাহলে এটা কত আছে 7, তাহলে 7 বসাবো, বসাই সমান চাপবো। এরপরে দেখো ক্যালকুলেটরে আসবে a2 মানে কত, এই যে 2 নম্বর সমীকরণে জি এর সহগ সেটা কত 10 বসায় সমান, অনুরূপভাবে এফ এর ক্ষেত্রে 2 বসায় সমান। এখানে সি এর কোনো সহগ আছে নাই, তাহলে কত ধরবো 1, যদি ওই সংখ্যাটা না থাকে দেন 0, আর যদি সংখ্যাটা থাকে তাহলে তার সাথে কোনো কিছু না থাকলে 1 ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 1 = এবার আসছে ডি সমান কত -26, তাহলে -26 = এবার দেখো আসছে a3, তাহলে জি এর ভ্যালু কত 6, তাহলে সেই 6 = এফ এর ভ্যালু কত -2 = সি এর ভ্যালু 1 = আর এর কাটা কত 10, তাহলে 10 = বসানোর পরে আবার = চাপলে দেখো x = 2 বের হবে। এখানে x মানে আমরা কি ধরেছি বলো তো, x মানে ধরেছি তোমার জি, তাহলে জি = কত বের হচ্ছে 2। এরপরে আবার সমান চাপবো, চাপলে y সমান বের হয়েছে -11, তাহলে এটা কি হবে y মানে কি f = -11। তারপরে আবার চাপবো, চাপলে সি জেড = দেখো -24 বের হয়েছে, মানে
এটা কত সি, সি ইকুয়াল টু কত -24। বোঝা যায় বিষয়টা? তো দেখো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে তোমার জির মান পাইছি, এফ এর মান পাইছি, সির মান পাইছি, এটা যদি 1 নম্বরে বসাই দিই তাহলে কি আমার বৃত্তের সমীকরণ বের হয়ে যাবে না? আমরা সেই কাজটা করব। তাই কি লিখবো যে জি কমা এফ কমা সি এর মান কোথায় বসাবো? 1 নং এ বসিয়ে পাই। তাহলে বসিয়ে কি পাই দেখি, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বসাই দিলাম, প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার বসাই দিছি, প্লাস 2g, আচ্ছা জি, জির একটা মান আমরা পাইছি, কত পাইছি 2, তাহলে ইনটু 2 ইনটু জি, সরি জি না এক্স, 2 ইনটু 2 ইনটু এক্স, তাহলে এক্স প্লাস এই যে 2 ইনটু এফ, এফ এর ভ্যালু কত পেয়েছি -11, ইনটু ওয়াই, ওয়াই এর ভ্যালু কত পেয়েছি পাই নাই, প্লাস সি, সি এর ভ্যালু কত পাইছি -24, -24 ইকুয়াল টু 0। এই যে প্লাস ওখানে ছিল তাই দিছি, আর ওই -24টা আমরা একটু ব্র্যাকেটে দিয়ে দিছি, তাই তো? তো ব্র্যাকেটে দেওয়ার পরে দেখো এখন আমরা যদি ক্যালকুলেশন করি কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 দুগুণী কত হয় 4, তাহলে 4x প্লাসে মাইনাসে মাইনাস, 11 দুগুণী 22 ওয়াই প্লাসে মাইনাসে -24 ইকুয়াল টু 0। এটাই কি আমাদের সেই বৃত্তের সমীকরণ না? তাহলে আমাদের কিন্তু বৃত্তের সমীকরণটা বের করা হয়ে গেল। আর এই জিনিসটা যদি না বুঝতে পারো আবার একবার রিভাইজ করলে কিন্তু ইনশাল্লাহ সম্পূর্ণ বুঝতে পারবা, তাই না?